হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন অনেক বেজে গেছে জানো। এই দেখো 9টা। আমার চুলের খুব অবস্থা খারাপ জানো, হাওয়ায় উড়ে গেছে। ইস, যাকগে। আজকে সকাল থেকে না কিরকম যেন একটু মানে লেথার্জিক টাইপের লাগছিল। উম, ভেবেছিলাম আজকে একটু ছুটি নেবো। তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু তো টাইম কাটালে ভালোই লাগে বলো। সারাদিন তো একা একাই থাকি। তো সকালবেলাটা যদি তোমরা একটু সঙ্গে থাকো তাহলে ভালো লাগবে এবং সময়টাও কেটে যাবে। তো তাই জন্যে আবার তোমাদের কাছে চলে এলাম। রান্না যে একেবারেই কিছু হয়নি তা না। আমি ডিম সেদ্ধ হয়ে গেছে আর ম্যাগির মাংস আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আজকে বাচ্চুদা মৌরলা মাছ দিয়ে গেছে। 100 টাকার মৌরলা মাছ। 300 মতো হবে বোধ হয়, 250-300 এরকম বোধ হয়। আমি ওজনটা আর জিজ্ঞেস করিনি, উনি বললেন 100 টাকা। তো আর কালকেই যা কেস হয়েছে, ওই সেই বেমালুম গুড নাইটের কথা ভুলে গিয়ে ওনাকে মানে বলেছিলাম যে আপনি 240 টাকা কি করে নিলেন। তারপরে আজকে আর ওনাকে আর কিছু বলিনি। উনি বললেন 100 টাকা মৌরলা মাছ। তো দেখছি এক থালা ভর্তি মৌরলা মাছ। এখন ঠিক আছে, আর আমি আর জিজ্ঞেস করছি না। তো বিগ বাস্কেট থেকে এক্ষুনি কিছু জিনিস দিয়ে গেল, অল্প স্বল্পই। তো চলো সেইগুলো দেখি, মানে সেগুলোকে আজার করতে হবে, ঢোকাতে হবে এদিক ওদিক যেখানে যা রাখি। আর এই যে এনাকেও একবার দেখিয়ে দিই। ইনি মোটা জামা পরেছেন, ওই দেখো লেজ নেড়ে তোমাদেরকে হাই করে দিচ্ছে। এই দেখেছো? এলে বাবালে, আর কি করবে বলো তো? এ দেখেছো, লেজ নেড়ে তোমাদেরকে গুড মর্নিং করলো। আর কি করবে বলো, ওর যতটুকু ক্ষমতা। আর এইখানে এই যে মাংস ম্যাগির চলছে, আর এখানে ভাত একটু জল দিয়ে হতে দেবো, দাঁড়াও। আর এদের তো দিয়েই যাচ্ছি। বেলা তো কম হয়নি বলো, 9টা বাজে। তো আর এই দেখো, দেখাই তোমাদের। এই যে এই হচ্ছে 100 টাকার মৌরলা মাছ, আর এটা ঝোল করব রেখেছি। আর এই দেখো, আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চলো বিগ বাস্কেটের থলেগুলো খালি করি। আজকে না সত্যি প্ল্যান ছিল যে ছুটি নেবো একটা, আজকে আর কালকে। কাল তো ফ্রাইডে, এমনি আমি শ্যুট করি না, দুদিন একটু ছুটি নেবো। তারপরে না ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু সময় কাটাই, ভালো লাগে জানো তো। এটা আমার একটা ভালোবাসার জায়গা তো, আর কিছুটা টাইম কেটে যায় তোমাদের সঙ্গে থাকলে। তো দেখি কি এসেছে আর কি অর্ডার দিয়েছি। এই দেখো, এই মাত্র দিয়ে গেল। আপেল ছিল না, আর কি কি সব দিয়েছে। এটাতে তো শুধু দুধ আছে। হ্যাঁ, দুধ শেষ হয়ে এসছে তাই দুধ অর্ডার দিয়েছি। আর এটাতে তো জাস্ট জিনিসপত্র। বাবা, এটা নিয়ে যাবো, এবার যদি ছিঁড়ে যায় তো গেল। এদের ব্যাগ না বড্ড ছিঁড়ে যায়। দাঁড়াও, লোকনাথ বাবার নাম করে কোনো মতে নিয়ে গিয়ে এখানে রাখি। রেখেছি, এই যাত্রা বেঁচে গেলাম। এইটাতে আপেল আছে। ওয়েদার ভীষণ ভালো আজকে, পরে দেখাবো তোমাদের। একদম মানে শীতকালের সকাল যেটা। কি রে বাবা, কি করে লাগায় না প্যাক করে। এই যে 13-14খানা লেখা ছিল জানো, কটা দিয়েছে? 13-14খানা কি দিয়েছে? না না, 10খানা দিয়েছে, 10-11খানা, কে জানে, ওই ওজনের ব্যাপার আছে আর কি। আচ্ছা, আরও কী কী এসছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একটা ফুলকপি, আর এটা আমার একটা চাটনি, এটা হচ্ছে ছোলা,
এটা হচ্ছে কাজু, জায়গা হচ্ছে না। এটা হচ্ছে মূলো অর্ডার দিয়েছিলাম, মূলো বোধহয় এটা, যাকে পরে দেখাচ্ছি। এটা খুলতে পারছি না, কাঁচি দিয়ে কাটতে হবে। এটা ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস, বাস। আর কি, আর তো কিছু নেই, খালি। হ্যাঁ, এটা মূলোই হবে, এমনভাবে প্যাক করেছে না, খুলতেও পারছি না। এই দেখো, মূলো। এই তিনটে, সব ওজনের ব্যাপার, বুঝছো, সব ওজনের ব্যাপার। এটা 250, এটাও 250 ছিল, তিনটে দিয়েছে, যথেষ্ট। চলো এগুলোকে আগে সব তুলি, তারপরে আবার আসছি। একে দেখো, এ কি কীর্তি করছে দেখো। ছোলার প্যাকেটটা হাত থেকে পড়ে গেছে, ব্যাস ওর খপ্পরে চলে গেল, দেখেছো? সেইটাকে ছিঁড়ছে। এই দেখো, এই হচ্ছে ওর সকালবেলা ডে ডিউটি। বলো, দেখেছো কিরম নোংরাটা করে? এই আমাকে আবার ঝাঁট দিয়ে সব তুলে ফেলতে হবে, কেননা এই ঘরের মধ্যে না বিচ্ছিরি লাগে এই কাগজ কুচনি। যা কুচনোর কুচোক, তারপরে আবার ফেলে দেবো। এই যে এইটা বার করে দিয়েছি, এখন তো জঞ্জাল নিয়ে চলে গেছে। এই দেখো কি করলো, দেখছো? দেখো, হয়ে গেল, হয়ে গেল, ডিউটি শেষ। এখন এদিক ওদিক চিন্তা করছে আর কি কুকীর্তি করবে। একটু ঘুমোও না, সোফায় উঠে পড়ো, উঠে পড়ে ঘুমো। এখন তোমার ঘুমের টাইম, যাও। 9:15 হয়ে গেল, জানো? আমার এখন অব্দি রান্না বান্না কিন্তু কিছুই স্টার্ট হয়নি। এইগুলো তো মানে ভাত মাংস এসব ছেড়ে দাও, কিন্তু আসল যে রান্না সেটা কিন্তু এখন অব্দি জিরো, কিচ্ছু শুরু হয়নি। মৌরলা মাছ একটু করব, আর মাছের একটা ঝোল করব, বাস। আর কিচ্ছু না, আর করার কিছু টাইম নেই। আর রাত্রির বেলা ভাবছি চাউমিন করব। বিনস এসছে, গাজর আছে, ক্যাপসিকাম এসছে, ও একটু মানে সবজি দিয়ে আর একটু চাউমিন করে নেবো রাত্রিরে। চাউমিনটা সেদ্ধ করে রাখি, আর যদি টাইম পাই তাহলে কাটবো। বেদানা ছিল জানো, এরকম ছোট ছোট বেদানা, এইটাকেও ছাড়িয়ে রাখবো। বিকেলবেলা আর ছাড়িয়ে খেতে ইচ্ছে হয় না, পড়েই আছে। ওই জন্য সকাল থেকে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, তাহলে কি রাত্রির মানে সন্ধেবেলা এটা খাওয়া যাবে। যাকে চলো, এবারে আমি একদম কোমর বেঁধে লাগি। দেখো কিচ্ছু রান্না বান্না হয়নি, এটা তো ডিম সেদ্ধ করেছি, নামিয়ে রাখবো। কি যে জ্বালা না, সকাল থেকে এত দেরি হয়ে গেল, কিছুই হলো না। প্রথম ডিসিশনটাই ভুল নিয়েছি যে তোমাদের কাছে আসবো না, জানো? সেই আসতেই হলো, পারলামও না থাকতে। মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো, যে ভালো লাগে তোমাদের সঙ্গে একটু কথা বলতে, তোমাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তো সকালটা কিছুটা টাইম তো আমার এইভাবেই চলে যায়। তো সেখানে ওই ডিসিশনটাই ভুল নিয়েছি যে আজকে আর কিছু করব না, আজকে আর তোমাদের সঙ্গে মানে ইন্টারাকশন করব না, আজকে নিজের মতো থাকি। সেটাই তো গোড়াতেই গলদ হয়ে গেছে। যাকে চলো, এবার আর গল্প করব না, চটপট আগে একটু ঝোলের ব্যবস্থা করি। এত বেলা হয়ে গেছে না, এইটুকুই শুধু ছাড়ালাম, জানো? মৌরলা মাছ তো ছাড়িয়ে দেয় না। এইগুলো সব তুলে রাখছি, কেন এখন অনেক দেরি হয়ে যাবে। আর তারপর আমার নখ নেই তো, যে কারণে মৌরলা মাছ ছাড়াতে না অসুবিধে হয়। নখ মাঝে ছিল, করেছিলাম পুজোর সময়, তারপরে আবার সব কেটে ফেলেছি। এত ছোট ছোট মাছ না ছাড়াতে অনেক টাইম লাগে। এইটুকুই আজকের জন্য যথেষ্ট। কি ব্যবস্থা করেছি, এই যে এটা ভাজা হবে, আর এটা আলু ফুলকপি আর টমেটো দিয়ে একটা মাছের ঝোল হবে, ব্যাস। এই হচ্ছে সকালের মেনু। অনেক দেরি হয়ে গেছে জানো। ইস, তেলও গরম হয়ে গেছে বেশি।
সর্ষের তেলে টেম্পারেচার না এত বেশি বাড়ায় না। ননস্টিকটা নিলাম একটাই কারণে, এই মৌরলা মাছ না বড্ড আটকে আটকে যায়, ছিঁড়ে মিড়ে একাকার কাণ্ড। এমনিতেই তাড়াহুড়ো করছি, এত দেরি হয়ে গেছে। এই কড়াটায় মানে শুরু করেছি যখন, এটাতেই মাছের ঝোলটাও করে নিই, নাহলে আবার এটা মাজো ওটা আবার আর একটা কড়া টানো বার করো, দরকার নেই। দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, একটা ডিম খারাপ জানো, তাই আবার আমারটা বসিয়েছি আর একটা। মাছের ঝোলটা চাপা দিয়ে দিলাম, এটা হতে থাক। মাংসটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। কি যে দেরি হয়ে গেছে না আজকে, কি বলবো। এখন আবার এই কাজটাও না করলে নয় জানো তো, বেদানাগুলো খারাপ হয়ে যাচ্ছে। এখনো অবধি ঠিক আছে, এই ছোট ছোট দুটো একসঙ্গে কেটে রাখি। ভয়ও করে জানো, একবার এই বেদানা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছিল। না ঠিকই আছে, খারাপ তো কিছু নেই। এই দেখ, সকালে রোজ ভাবি সকালে ছাড়িয়ে রাখবো জানো, কিছুতেই আর হয় আর না, মনেও থাকে না। আর তারপরে এত কিছু রান্না বান্না করে না, তারপরে মনে হয় দূর, ও যাগ্গে, এই যাগ্গে যাগ্গে করে পুরনো হয়ে গেল। আর বেদানা কত দামের জিনিস বলো, এগুলো কি ফেলে দেওয়া যায়? যথেষ্ট এক্সপেন্সিভ আমাদের এখানে। অন্য কোথায় কি আছে দাম জানি না, কিন্তু আমাদের এখানে ভাই যথেষ্ট এক্সপেন্সিভ। তাই জন্যে নষ্ট করতে দেওয়াটা না উচিত না। আজকে আমার ব্রেকফাস্টও এখনো খাওয়া হয়নি বলো, 9:45 বেজে গেল। ওষুধ আছে, এটা বড় কাজ সারলাম। এই দেখো, এটা তাহলে না বিকেলবেলা চট করে খেতে পারবো, তখন আর ঘুম থেকে উঠে ছাড়াতে আর ইচ্ছে করে না। এই দেখো দিদির খাটে কে বসে আছে, দেখেছ? এইখানে ওর সব থেকে শান্তির জায়গা। ওর গদিটা এখানে রেখে দিই, আর এই যে নিশ্চিন্তে থাকে। আর এই ওভারঅল একটা চাদর তো পেতে রেখে দিই, ও আবার যখন গুড্ডি আসবে তখন তুলে পুরো চাদর ফাদর চেঞ্জ করব, বিছনা করব। এখন করে তো কোনো লাভ নেই, বেকার। ওর দিদিকে ছবি তুলে পাঠিয়ে দিই, এরকম ওর খাটে শুয়ে আছে, আর ও গুড্ডি বলবে, হ্যাঁ আমার খাটে শুয়ে আছে কেন, ওর কি আর কোনো জায়গা নেই, আমার খাটটাকে অকুপাই করে নিল, আমার খাটটাকে কেড়ে নিল, এইসব বলবে। যাকে কুকারটা বন্ধ করে দিয়েছি, আর এবারে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আর ঝোলটা তো হবে। কি হলো, উঠে এলে কেন? চলে গেল বাইরের ঘরে। চলো, মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে এই ঢাকাটা দিয়ে এখন রেখে দিচ্ছি, তাহলে কি হবে, ভাপেতে আরো খানিকটা হয়ে যাবে। চলো, এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এটাকে এবার রাখতে যাব। এই দেখো আমার মেয়েকে দিদির ঘর থেকে এখানে চলে এসছে। ওর সারা বাড়িতে অবারিত দ্বার, যেখানে খুশি যখন খুশি ঘোরে। এই দেখো কটা বেজে গেছে, এখন আমি বসলাম ব্রেকফাস্ট নিয়ে, ব্রেকফাস্ট খাবো। চলো, যাই হোক, চলো আমি এবার খেয়ে নিই। উফ,
12টা বাজে আর এখন আমি চান করে বেরোলাম, বলো। মানে অনেক অনেক দেরি হয়ে গেছে আর খুব ঠান্ডা লাগছে। মানে আজকে একটু কনকনে ভাব আছে তো, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদ তো কোথাও দিয়ে আসে না। যদি একটু ব্যালকানিতে রোদ টোদ থাকতো না তাহলে একটু গুটিসুটি মেরে বসে থাকতাম। তো সেসবের তো আর ব্যাপার নেই। আগে সেই মার কাছে যেতাম, ছাদটা ছিল, রোদ্দুরে বসতাম, কি ভালো লাগতো। সেসব এখন অতীত হয়ে গেছে, চিন্তা করেও লাভ নেই। আর মিস করার ব্যাপারটা করাও উচিত না। যে জিনিসটা আর কোনোদিন ফিরে আসবে না বা যে জিনিসটার কোনো আর অস্তিত্ব নেই সেটাকে নিয়ে আর চিন্তা করে তো কোনো লাভ নেই, তাই না? যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে। তো এত দেরি হলো কেন বলো তো? তোমাদের সামনেও এলাম কিন্তু অনেকটাই পরে। আসলে ম্যাগিকে খাইয়ে তারপর চানে গেছি, জানো তো। মানে ওই ব্রেকফাস্ট খেতে খেতে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং হলো, আর ওই সব করতে করতেই না 11:45 বেজে গেছে। আমি চিন্তা করলাম যে 11:45 সময় আমি যদি চানে ঢুকি তাহলে না ম্যাগি ঠিক বমি করবে কোথাও। ওর ওই টাইমটা একটু ওভার হয়ে গেলেই ও বমি করে। কেস না, যা মহিলার ব্যাপার আমি জানি। তাই জন্যে আমি সব ফেলে ওর ভাত বেড়ে ভালো করে মেখে টেকে ওকে পুরো খাইয়ে দিয়েছি। মানে ওর খাওয়াটা কমপ্লিট হলে না, মানে আমার যেন মনে হয় কি যে শান্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এইখানটাই আটকে আছি কেন বলো তো? এই যে চার্জ হচ্ছে আমার এই ফোনটা, চার্জ কমে গেছে, ওই জন্য এইখানেই দাঁড়িয়ে আছি জানলার সামনে। আরও ঠান্ডা লাগছে, তবে ফ্রেশ, তাই না? একদম ফ্রেশ ফ্রেশ। সাবানটাও কমে গেছে, সব দিকেই গন্ডগোল। সাবান একটা নতুন বার করতে হবে। যদিও লিকুইড সোপ আছে, 2খানা লিকুইড সোপ আছে। একটা গুড্ডির জন্য কিনেছিলাম, ও যাওয়ার সময় আমাকে দিয়ে চলে গেল, বললো এটা ঢোকানোর জায়গা নেই, তুমি নিয়ে নাও। একটা মানে লিকুইড সোপের এইটুকু বোতল সে আর ঢোকাতে পারতো না, ইচ্ছে করে আমাকে দিয়ে চলে গেল। আর একখানা তো আমার আছে, কিন্তু আমার না কি জানি ওই লুফাতে দিয়ে লিকুইড সোপের থেকে না আমার সলিড বার, মানে যেগুলো আর কি বাথ সোপ বার যেগুলো, সেইগুলো ইউজ করতে বেশি ভালো লাগে। ওই মার্গো আমার একটু পছন্দের, তারপর লিরিল, আর শীতকালে তো অবশ্যই অবশ্যই পিঁয়াজ। তো তোমরাও নিশ্চয়ই পিঁয়াজ মাখো, শীতকালে পিঁয়াজটা মাখা খুবই উচিত। তো যাই হোক, ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, আমি এখন নিশ্চিন্ত। এখন আর কি কাজকর্ম নেই, একটু বসবো, ভিডিওটা এডিট করব। তো আজকে মানে ভিডিও করার কথাই ছিল না, কিন্তু সেখানেও করলাম। তোমাদের সঙ্গে একটু সময় কাটালাম, ভালো লাগে, মন মেজাজ ভালো থাকে, সময়টাও কেটে যায়। তো চলো আজকে এইটুকুই রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পরিবারটাকে একটু একটু করে বড় করার চেষ্টা করছি। তোমরা যদি একটু সাহায্য না করো তাহলে তো আমার একার পক্ষে সম্ভব নয়, তাই না? তো দেখো, চেষ্টা করে হাইপটা অবশ্যই দিও। একজন আমায় জিজ্ঞেস করেছো যে হাইপটা দিয়ে তোমার কি লাভ হয়। আমার ডাইরেক্ট লাভ কিছুই নয়, আসলে হাইপটা দেওয়া মানে আমার ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছবে, মানে মানে পাবলিসিটি হবে, এই হচ্ছে ব্যাপার। মানে মেন হচ্ছে পাবলিসিটি হবে। তো যত হাইপ দেবে তত ওটা পাবলিসিটি হবে, তত লোকের কাছে ওটা রেকমেন্ডেশনে যাবে, এবং তারপরে তাদের ইচ্ছে, দেখবে কি দেখবে না, আর সাবস্ক্রাইব করবে কি করবে না। যাকগে, চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। এই শীতকাল তো নিজেদেরকে একটু কভার করে রেখো, আর লাভ ইউ অল।